এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেকটাই ভালো আছি। তো আজকে একটা পিকনিকের ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। আমরা আর কি সানডেতে পিকনিকে গিয়েছিলাম গোল্ড ফিল্ড, যেটার নাকি নাম, যেখানে নাকি ফ্যালকন ফেস্টিভ্যাল হয় সেখানেই আমরা গিয়েছিলাম। ফ্যালকন ফেস্টিভ্যালটা আমাদের ঘর থেকে খুব একটা মানে দূরে না, ধরো 1.5 ঘন্টার মতো লাগে আমাদের ওইখান থেকে। তো চলো কে কে গিয়েছে অল্প শেয়ার করে দিই তোমাদের সাথে। আমি গিয়েছিলাম, আমার হাজব্যান্ড গিয়েছিল, পিহু গিয়েছিল, 2 দেওর গিয়েছিল আমার, আর হলো গিয়ে ননদ গিয়েছিল। 2 দেওর মানে আমার কাকা শ্বশুরে করে ননদ দেওর আর কি। আর ননদ তো আর জানোই তোমরা সবাই, আমার নিজের ননদ আছে। আর ওইখানে সবাই বসে অল্পটুকু গাড়ি চলছে, তারপরে আমরা সবাই বসে ওইখানে অরেঞ্জ খাচ্ছিলাম। তারপরে ওকে আর দেখানো হচ্ছিল না আমার হাজব্যান্ডকে, তো ওকে অল্প সামনে নিয়ে মুখটা দেখিয়ে নিলাম। সবাইকেই দেখানো হচ্ছে কিন্তু ওকে আর দেখানো হচ্ছে না, কেননা ড্রাইভ করতে সময় তো আর ভালো করে দেখানো যায় না, তার জন্য আর কি। তো চলো ওইখানে আমরা পৌঁছেও গেলাম গোলফিল্ডে। পিকনিক স্পটটা আমার তো অনেকটাই ভালো লেগেছে। এত বড় ফিল্ড আর কি বলবো তোমাদেরকে। আর এই দেখো একটা নদী আছে, সেটা অল্প পরে নেমে তোমাদের সাথে শেয়ার করছি। আর ওইখানে নেমেও গেলাম, এই যে কারটা ওইখানে পার্কিং করা হয়েছে। পার্কিং করার জন্য কোনো অসুবিধাই নেই, এত বড় ফিল্ড যে এইখানে খুশি এইখানে পার্কিং করতে পারো। যে ফ্যালকন ফেস্টিভ্যালে এসেছো নিশ্চয় জানবে তোমরা, কত কত হাজার হাজার গাড়ি আসে, কিন্তু মানে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো অসুবিধেই নেই। যেখানে খুশি ওইখানে গাড়িটা রাখতেই পারো। আর পরের দিকে গিয়ে বই দেখো আর অল্প শেয়ার করে দিচ্ছি পুরোটা ঘুরে ঘুরে। এই যে পুরো ফিল্ডটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম। ওই সাইডে একটা নদীও আছে, ওই নদীটা অল্প পরে শেয়ার করছি তোমাদের সাথে। আমি অল্প পরেই যাব, তারপরে দিকে গিয়ে শেয়ার করব। ওইদিকে একটা মানে মানে এমনি একটা মানে ইয়ে দিয়ে রেখেছে, বেড়ার মতন দিয়ে রেখেছে আর কি, বাউন্ডারি দিয়ে রেখেছে। এটা ফেলকনে যখন হয়েছিল আর কি, তখনই বাউন্ডারিতে দেওয়া হয়েছিল। আমরা এখন যেই সাইডে আছি ওই সাইডে মানে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর ওই সাইডে ইয়ে। তো আচ্ছা ঠিক আছে, তো ওইটা হলো গিয়ে আরেকটা মানে ইয়ে ফিল্ডেরই মানে এরিয়াটা অনেকটা বড় এরিয়া। তো তো ওই সাইডটা অল্প মানে করেছে, ডেকোরেট করেছে আর কি, রাস্তা টাস্তা বানিয়ে। আর নিচের দিকে যে তখন দেখাচ্ছি, ওই যে আগে যে নদীটা দেখিয়েছিলাম ওইটাই মানে আর কি ওই সাইড দিকে আবার এসেছে। আর এই যে ওই নদীটা ওই সাইড দিয়ে এসেছে। কালারগুলো অনেকটা সুন্দর, ওই সাইডের কালারগুলো অল্প ব্লু ব্লু, আর আরেকটা নদীর যেটা নাকি আগে দেখিয়েছিলাম ওইটা পুরো হোয়াইট। আর ওই যে উপরে আমরা আগে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো তারপরে ভাত খেতে বসে গেলাম। ওইখানে আমি ঘর থেকে বানিয়েই নিয়ে গিয়েছিলাম, চিকেন বানিয়েছিলাম, স্যালাড করেছিলাম, আর ভাতই করেছিলাম, আর কিচ্ছু করি নাই। আর নিকি তো আর চিকেন খায় না, তার জন্য ওর জন্য এক বয়েল করে নিয়েছি। আর হলো গিয়ে মাংসর ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি আর কি, ওই যেখানে আমরা সবাই বসে যে খেয়ে নিচ্ছি। তারপরে ওই দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমরা আগে বেড়ার ওপারে ছিলাম, এখন আমরা ওই পারে এসে গেলাম। তো আবার ভাত টাত খেয়ে অল্প টাইমের রেস্ট নিয়ে ব্ল্যাক সল্ট আর আবার অরেঞ্জ খাচ্ছি আর কি। তো ওই দেখো নদীটা, তোমাদের যেটা আগে বলেছিলাম আর কি নদীটার কথা, সূর্যটা মানে তখন আর ডুবে আর বেশি সময় নেই। আমরা প্রায় 4টার সময় বের হয়ে গিয়েছিলাম, এর এটা 4:45টার সময় হবে ওই পোর্শনটা, মানে ওই সময়টা আর কি। তার জন্য মানে সূর্য আর বেশি সময় নেই, ডুববে আর এত ভালো লাগছে না ভিউটা, দেখো তো তোমরা। তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে বসে গেলাম। আর ওইদিকে মানে রাস্তাটা অল্প শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর অল্প পরে না যাওয়ার পরে দেখবে এখানে এতটা কাশফুল। আমরা ওই সাইডে পুজোর সময় ভিডিও শ্যুট করতে হলে একটা কাশফুল পাই না। ওই সাইডে দেখো তোমরা, জাস্ট এত ভালো লাগছে না কাশফুলগুলো দেখে। সমস্ত রাস্তায় এইভাবে কাশফুল, ওইখানে তো তাও কম মনে হচ্ছে, আর কোনো সাইডে এতটা বেশি আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এতটুকু, বাই বাই।